আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস নিয়ে আলোচনা করব, কারণ এটা একটু বোঝার ব্যাপার আছে। এজন্য আমরা আবার রিপিট করলাম ক্লাসটিকে। ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস, তাই না? আমাদের তো সিলেবাস শেষ হয়ে গেছে, আমরা এখন রিভিশন করব। হ্যাঁ, যেখানে মনে করব যে একটু দরকার সেখানেই রিভিশন করব। তো ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস কি সেগুলি আমরা ক্লাসে আলোচনা করেছি। কিভাবে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয় সেটাও জেনেছি, পাংচুয়েশন মার্কসগুলি কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জেনেছি। তাহলে আজকে আমরা আবার প্র্যাকটিস করব, ঠিক আছে? তো চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। আমরা সেন্টেন্সগুলি দেখি এবং সেখানে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্কসগুলি কিভাবে ব্যবহার করা হয়েছে সেগুলি শিখব, ঠিক আছে? তো চলো আমরা আমাদের কাজে চলে যাই। তো দেখো, ইউজ ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এটা তোমাদের যে বই আছে অ্যাডভান্স লার্নার্স ফাংশনাল ইংলিশ বই থেকে আমরা প্র্যাকটিস করি। সেখানে পেজ 59 থেকে করানো হয়েছিল। এটি ক্লাসে একবার করানো হয়েছিল, আবার রিভিশন করা হচ্ছে, ঠিক আছে? আবার একটু তোমাদের প্র্যাকটিস করার জন্য আজকে রিভিশন করা হচ্ছে। তোমরা একটু খাতা প্র্যাকটিস করো, তাহলে শেখাও হয়ে যাবে আবার। তো চলো প্রথম সেন্টেন্সটি আমরা দেখি। দ্য কোরআন ইজ এ হলি বুক অব দ্য মুসলিমস। দ্য কোরআন ইজ এ হলি বুক অব দ্য মুসলিমস। তাহলে আমরা কিভাবে এই সেন্টেন্সটিকে সাজাবো দেখো। তাহলে আমরা জানি সেন্টেন্সের শুরু বড় হাতের দিয়ে হয়। তো ক্যাপিটাল লেটারটি লিখলাম দা। দেখো, যেটা ক্যাপিটাল লেটার হলো সেটা নিচে আন্ডারলাইন করা হলো, যেখানে পাংচুয়েশন ব্যবহার করা হলো সেটা নিচেও আন্ডারলাইন করা হলো। তো দা বড় হাতের, কোরআনের কিউ বড় হাতের। দ্য কোরআন ইজ এ হোলি বুক অব দ্য মুসলিমস। আমরা জানি জাতি সবসময় বড় হাতের দিয়ে হয়, জাতির নাম। তো মুসলিম একটি জাতি, এজন্য মুসলিমসের এম বড় হাতের। তারপরে বাক্য শেষ হয়ে গেল, ফুল স্টপ দেওয়া হলো। তাহলে লেখো, দ্য কোরআন ইজ এ হলি বুক। দ্য কোরআন ইজ এ হোলি বুক অব দ্য মুসলিমস। দ্য কোরআন ইজ এ হোলি বুক অব দ্য মুসলিমস। লিখে ফেলেছো তোমরা, একবার লিখে ফেলেছো, তারপর বোঝার জন্য দরকার হয় আবার একটু দেখো। হ্যাঁ, তারপর দেখো নাম্বার 2, লিজা রিডস ইন ধানমন্ডি গার্লস স্কুল, ঠিক আছে? তো বাক্যের শুরু লিজা বড় হাতের দিয়ে এল হলো, রিডস ইন ধানমন্ডি স্কুলের যেহেতু নাম সব ক্যাপিটাল লেটার দিয়ে হবে, ধানমন্ডি ডি বড় হাতের, গার্লস দেখো GIRLS, এর পরে কিন্তু কমা, এর আগে না, এর পরে কমা, গার্লস স্কুলের এস বড় হাতের, তারপর ফুল স্টপ। লিজা রিডস ইন ধানমন্ডি গার্লস স্কুল, ঠিক আছে? তারপরে দেখো 3 নম্বর, হ্যাভ জামাল অ্যান্ড কামাল গন টু চিটাগং, ঠিক আছে? যদিও চিটাগং এখন আর চিটাগং নেই, চট্টগ্রাম হয়ে গেছে। এটা এখন থেকে চট্টগ্রামই শিখবো, বইতে ছিল সেজন্যই হয়তো লিখেছি, কিন্তু চট্টগ্রাম লেখা উচিত ছিল। যাই হোক, চিটাগং লিখেছি, চিটাগং লেখা। চিটাগং কিন্তু এখন আর চিটাগং না, চট্টগ্রাম। ইংলিশ ওটাকেও চট্টগ্রাম বলতে হবে। তো হ্যাবের বড় হাতের এইস, জামালের বড় হাতের জে, অ্যান্ড কামালের বড় হাতের কে গন টু চিটাগং। জাগার নাম যেহেতু, চিটাগং সি বড় হাতের, কোশ্চেন মার্ক, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এজন্য নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ করতে হবে। তো দাও, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আন্ডারলাইন করো। তাহলে কি দাঁড়ালো? হ্যাভ জামাল অ্যান্ড কামাল গন টু চিটাগং। হ্যাভ জামাল অ্যান্ড কামাল গন টু চিটাগং, দেখেছো? তারপর নেক্সট সেন্টেন্স ছিল, আই হ্যাভ ভিজিটেড লন্ডন ফ্রান্স অ্যান্ড মেনি মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ, তাই না? অ্যান্ড মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ। তাহলে কিভাবে লিখতে হবে? আই তো বড় হাতেরই হবে, হ্যাভ ভিজিটেড লন্ডনের এল বড় হাতের যেহেতু দেশের নাম, কমা, ফ্রান্স এফ বড় হাতের, তারপর তোমার অ্যান্ড মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ, ইউরোপিয়ানও বড় হাতের, ইউরোপিয়ান হবে, ইউরোপিয়ান কান্ট্রিজ ফুল স্টপ। আই হ্যাভ ভিজিটেড লন্ডন ফ্রান্স অ্যান্ড মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ। আই হ্যাভ ভিজিটেড London, France, and many European countries. I have visited London, France, and many European countries. I have visited London,
France and many European countries. Number 5. Babul lived in a village of Rangpur district. তো বাবুলের বি বড় হাতের lived in a village of রংপুর ডিস্ট্রিক্ট রংপুরের আর বড় হাতের ডিস্ট্রিক্ট রংপুর ডিস্ট্রিক্ট ফুল স্টপ বাবুল lived in a village of রংপুর ডিস্ট্রিক্ট বাবুল lived in a village of রংপুর ডিস্ট্রিক্ট তারপরে নাম্বার 6 হোয়াট ডিড দ্য ডক্টর সে দেখো তাহলে কিভাবে হবে হোয়াট এর বড় হাতের ডাব্লিউ হোয়াট ডিড দ্য ডক্টর সে কোশ্চেন মার্ক নোট অফ ইন্টারোগেশন হোয়াট ডিড দ্য ডক্টর সে 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 তাহলে কি হবে হোয়াট ডিড দ্য ডক্টর সে কোশ্চেন মার্ক ঠিক আছে তারপরে নাম্বার 7 দেখো ক্যান আই কাম উইথ ইউ ক্যান বড় হাতের আই বড় হাতের হবে এই আইটা সবসময়ই বড় হাতের হয় ক্যান আই কাম উইথ ইউ কোশ্চেন মার্ক ঠিক আছে কোশ্চেন মার্ক দাও ক্যান আই কাম উইথ ইউ তারপরে দেখো নাম্বার 8 দেয়ার ইজ এ বুক এ স্পুন এ কাপ অ্যান্ড এ প্লেট অন দ্য টেবিল তাহলে দেয়ার বড় হাতের টি ইজ এ বুক কমা এ স্পুন কমা এ কাপ অ্যান্ড এ প্লেট অন দ্য টেবিল ফুল স্টপ বাক্য শেষ হয়ে গেল ফুল স্টপ হি উইল গো টু কক্সবাজার তাই না তাহলে কি হবে হি উইল গো টু কক্সবাজার দেখো হি বড় হাতের উইল গো টু কক্সের সি বড় হাতের সিও এক্স তারপরে কিন্তু এক্স এবং এস এর মাঝখানে উপর একটা কন্ট্রাকশন দেওয়া বাজারের বি বড় হাতের হবে ছোট হাতের দেবে না কিন্তু বাজারের বি বড় হাতের হবে অলওয়েজ কক্সবাজার বানানটি এরকমই লিখতে হবে ফুল স্টপ হি উইল গো টু কক্সবাজার নাম্বার 10 হ্যাভ ইউ সিন দ্য যমুনা ব্রিজ তাই না হ্যাভ ইউ সিন দ্য যমুনা ব্রিজ কি হবে হ্যাভ বড় হাতের হবে ইউ সিন দ্য যমুনা ব্রিজ যমুনার যে বড় হাতের ব্রিজ হ্যাভ ইউ সিন দ্য যমুনা ব্রিজ কোশ্চেন মার্ক ঠিক আছে কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক হ্যাভ ইউ সিন দ্য যমুনা ব্রিজ কোশ্চেন মার্ক ঠিক আছে দেখো নেক্সট হোয়াট ডিড লিমা সে টু ইউ হোয়াট বড় হাতের হোয়াট ডিড লিমা সে টু ইউ নাম্বার 12 দ্য মেন রিভার্স আর দ্য পদ্মা দ্য মেঘনা দ্য যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলী কী হবে দ্য বড় হাতের মেন রিভার্স আর দ্য পদ্মা বড় হাতের পি কমা দ্য মেঘনা বড় হাতের এম কমা দ্য যমুনা বড় হাতের জে তারপর অ্যান্ড দ্য কর্ণফুলীর কে বড় হাতের তারপর ফুল স্টপ বাক্য শেষ হয়ে গেল ফুল স্টপ নাম্বার 13 দ্য কমন ফ্রুটস আর ম্যাঙ্গোজ ব্যানানাস পাইনঅ্যাপলস অ্যান্ড গুয়াভাস কীভাবে হবে দেখো এই যে লেখা আছে একটু খেয়াল করো দ্য বড় হাতের টি কমন ফ্রুটস আর ম্যাঙ্গোজ কমা ব্যানানাস কমা পাইনঅ্যাপলের দেখ মাঝখানে একটু হাইফেনের মতো আছে অ্যাপলস অ্যান্ড গুয়াভাস ফুল স্টপ নাম্বার 14 হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ দেখো হোয়াট এর ডাব্লিউ বড় হাতের ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশের বি বড় হাতের কোশ্চেন মার্ক নাম্বার 15 রাইস জুট সুগার কেন অ্যান্ড টি আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ কী হবে রাইসের আর বড় হাতের কমা জুট কমা সুগার কেন অ্যান্ড টি আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশের বি বড় হাতের ফুল স্টপ ঠিক আছে নাম্বার 16 আমিনস ফাদার ইজ এ ফ্রুট সেলার ঠিক আছে তো আমিনসের এ বড় হাতের আমিন উপরে একটা কন্ট্রাকশন দিয়ে তারপরে এস আমিনস ফাদার ইজ এ ফ্রুট সেলার ফুল স্টপ নাম্বার 17 আমার ক্লাস টিচার্স নেম ইজ মিস সুরাইয়া বেগম তাহলে আওয়ার বড় হাতের ক্লাস টিচার্স আর এস এর মাঝখানে কন্ট্রাকশন দিয়ে টিচার্স নেম ইজ মিস এম বড় হাতের সুরাইয়ার এস বড় হাতের বেগমের বি বড় হাতের তারপরে ফুল স্টপ দেখো ফুল স্টপ দিয়ে বাক্য শেষ হয়ে গেছে তারপর নাম্বার 18 লং অ্যাগো দেয়ার ওয়াজ এ গ্রেট মিউজিশিয়ান ইন গ্রিস তো লং অ্যাগো কমা লং এর এল বড় হাতের দেয়ার ওয়াজ এ গ্রেট মিউজিশিয়ান ইন গ্রিসের জি বড় হাতের তারপরে ফুল স্টপ ঠিক আছে দেখো ফুল স্টপ তারপরে দেখো 19 হিজ নেম ওয়াজ আমির হাসান চৌধুরী তো হিজ বড় হাতের এইস নেম ওয়াজ আমিরের এ বড় হাতের হাসানের এইস বড় হাতের চৌধুরীর সি বড় হাতের ফুল স্টপ নাম্বার 20 হাউ আর ইউ বকুল হাউ বড় হাতের এইস আর ইউ কোশ্চেন মার্ক বকুল ফুল স্টপ হোয়াট ইজ দ্য ম্যাটার হোয়াট বড় হাতের ডাব্লিউ ইজ দ্য ম্যাটার কোশ্চেন মার্ক হোয়াট ইজ দ্য ম্যাটার ঠিক আছে তো চলো
আমরা আর 2টি না 3টি আছে একটু দেখে নিই। নাম্বার 22, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। দেখো, দ্য বড় হাতের টি, পদ্মার পি বড় হাতের, ইজ এ বিগ রিভার, ফুল স্টপ। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। তো এই ছিল আমাদের 22টি পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স মার্কসের সেন্টেন্স, এবং সেন্টেন্সগুলি থেকে আমরা যেখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হলো সেগুলি ব্যবহার করলাম, পাংচুয়েশন মার্কস যথাযথভাবে ব্যবহার করলাম। তো এই 22টি সেন্টেন্সই আমরা প্র্যাকটিস করলাম। তোমরা এভাবেই প্র্যাকটিস করবে এবং জানবে, নিয়মগুলি বারবার বই থেকে শিখবে। হ্যাঁ, তো যেহেতু রিভিশন ক্লাস, আমরা ক্লাসকে দীর্ঘায়িত করব না, তাই না? ক্লাসকে আর দীর্ঘায়িত করব না। তো আজকে আমরা কি শিখলাম দেখো, আমরা অ্যাডভান্স লার্নার্স ফাংশনাল ইংলিশ বইয়ের 59 পেজের এক্সারসাইজ ইউজ ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কসের ব্যবহারগুলি আগেই শিখেছি। আজকে আমরা সেটা প্রয়োগ করলাম, বাক্যে আমরা ব্যবহার করলাম, তাই না? তো এতক্ষণ ক্লাসকে আর দীর্ঘায়িত করব না। হ্যাঁ, এতক্ষণ আমার সাথে ছোট্ট সোনামণিরা কষ্ট করে যে থেকেছো, এজন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তাই না? স্টে হোম, স্টে সেফ। হ্যাঁ, তো দুষ্টুমি করবে না, পড়াশোনা করবে, বইতে যা কিছু আছে সব বইগুলি খুব ভালো করে রিভাইজ করবে। হ্যাঁ, পরবর্তীতে আমরা যেভাবে তোমাদের মূল্যায়ন করব সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এই বলেই আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।